গুড মর্নিং বন্ধুরা। তো আজকে 6টায় উঠেছিলাম আমি, তখন আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে 9টা। আজকে আমি ধর্মীয় প্রতিবাদ আন্দোলন এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করেছি। তো আমার কমপ্লিট করতে 3 ঘন্টা লাগেনি। আমি পড়েছিলাম মোটামুটি 1.5 ঘন্টার মতোই লেগেছিল। কিন্তু আমি লিখেছি না দেখে। লিখছি এই কারণ হচ্ছে আমার মেমোরি অতটাও শার্প না, আমি প্রচুর ভুলে যাই। তো যেন কম ভুলি তার জন্যই লেখা প্র্যাকটিস। তো যে জায়গাগুলোতে আমি ভুলে গেছি সেই জায়গাগুলো পরে রেড কালার দিয়ে লিখে নিয়েছি। প্রথমে না দেখে লিখেছি, তারপর যেগুলো ভুলে গেছি সেগুলো রেড কালার দিয়ে লিখে নিয়েছি। তো জৈন ধর্মই চলছে, তারপরে এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম। লেখা খুবই বাজে হয়েছে কারণ প্রচুর স্পিডে লিখেছি, তারপরেও অনেক টাইম লেগে যাচ্ছে। আর তারপরে হলো আনায়াগুলোতে আঁকি বুকি টেনেছে, যার জন্য আরও খারাপ লাগছে। ম্যাথ নিয়ে বসলাম। তো আমার কাছে ম্যাথের দুটো বই আছে, একটা হচ্ছে আর.এস. আগরওয়ালের আছে আর একটা হচ্ছে আরিহান্তের আছে। তো সত্যি কথা বলতে আমি বইগুলো অনেক দিন কিনেছি, কিন্তু আমি কিচ্ছু পড়িনি। এই যে এখান থেকে শুধু প্রফিট লসটা হয়তো দেখেছিলাম একটু, তাও করতে গিয়ে পুরোটা করিনি। আর এখান থেকেও আমি দেখতে গিয়ে এখান থেকে তো আমার আরও কঠিন লাগে। বই থেকে আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি, কিন্তু আমি ক্লাস করলে আবার ঠিক বুঝে যাই। বই থেকে আমি স্টার্ট করেছিলাম কিন্তু কিছুই পড়িনি। তো আমার আরিহান্তের বই থেকে আর.এস. আগরওয়ালের বইটাতে একটু ইজি করে দেওয়া আছে। তো আমি আজকে শুরু করছি এলসিএম এইচসিএফ দিয়ে, দেখা যাক কতটা করতে পারি। এই যে এলসিএম এইচসিএফ আছে 51 নাম্বার পেজে। তো যেহেতু আমি আগে ভিডিওতে করে নিয়েছি একটা ক্লাস এলসিএম এইচসিএফের ওপরে, তো আমার এতটাও কঠিন লাগলো না। আমি কিন্তু টাইম লাগছে ভাবতে। তো আমি আজকে রুলসটা করেছি আর কিছু এক্সাম্পলগুলো এগুলো সব সলভ করলাম, করে দেওয়াই আছে। তো ওগুলো দেখলাম একবার করে, আমি নিজে করার চেষ্টা করলাম আগে, তারপরে ওদেরটা দেখার চেষ্টা করলাম। আর তারপরে হচ্ছে এক্সারসাইজ কোশ্চিন আছে। এক্সারসাইজ কোশ্চিন অনেকগুলো আছে, যার মধ্যে আজকে আমি করেছি 32 অবধি। আমরা দুজন মা বেটি একসাথে ম্যাথ করছি, মানে হচ্ছে আনায়াকে আমি একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছি, যেখানে বিভিন্ন নাম্বার নিয়ে বিভিন্ন টাইপের আর কি, কখনো প্লাস মাইনাস, কখনো কাউন্টিং, আবার এই টাইপের বিভিন্ন জিনিস আর কি। তো কখনো হচ্ছে এখানে যেমন শুধু ইভেন নাম্বারগুলোকে অ্যাড করতে বলছে। তো এই টাইপের গেমে ও এটা খেলছে, মাঝে মাঝে আমাকেও বলে দিতে হচ্ছে আমার। আর তারপর আমি আজকে জিকে করেছিলাম হচ্ছে ভারতের রাজ্যগুলো যে আছে তাদের যে মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল রয়েছে সেগুলো আজকে পড়েছিলাম, মুখস্থ করে লিখেছিলাম। আর কেন্দ্রশাসিত অঞ্চল যে 8টা আছে সেগুলো অন্যদিন করব। এটা তৈরি করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগে গেছিলো মুখস্থ করতে লিখতে। আর তারপর আমি ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু জিকে পড়েছিলাম আধা ঘন্টার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার করা হচ্ছে না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে রোজই করা উচিত, কিন্তু আমি করতে পারছি না বা করছি না, গ্যাপ দিয়ে দিচ্ছি। তো সেজন্য আমি ভাবলাম যে এখন আবার প্রতিটা মাসের আলাদা আলাদা করে এখন করার মতো অতটা সময় নেই। আর যদি সময় হয় পরে করব, কিন্তু ওভারঅল আমি জানুয়ারি থেকে জুন মাসের রাখবো, যেটা আমি বারবার রিভিশন করতে পারবো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো আমি অনেকগুলো সার্চ করে আমার মনে হলো একটা জায়গা থেকে পেলাম, আমি খুব সামান্য টাকা দিয়ে সেটা পারচেস করলাম। তো সেখান থেকে আজকে আমি মোটামুটি 18টা-20টা কোশ্চেন পড়েছিলাম। তো 18টা-20টা কোশ্চেন শুধু নয়, এখানে মানে প্রত্যেকটা জিনিসের যখন যেটা কোশ্চেন আছে ওটা নিয়ে ডিটেলসে অনেক কিছু বলা আছে। তো সেখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে যায় কভার। তো আজকে 1 ঘন্টা পড়েছিলাম আমি কারেন্ট অ্যাফেয়ার্স। এবার থেকে ডেইলি 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেবো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে। আর এই 6 মাসের মধ্যে এটাকে যত তাড়াতাড়ি পারা যায় কভার করব, বারবার রিভিশন করব। আর এবার আসি ইকোনমিক্স আমি বই পড়িনি তেমন, ক্লাস করেছি। আর আমার নোটসও আছে কিছু, আগেকার অফলাইন ক্লাসের কিছু নোটস আছে, মানে খুবই সামান্য আছে, ওগুলো আমি পড়েওছি। তো সেখানে বেশি কিছু কভার করা নেই, প্রিলিও কভার হবে না হয়তো। তো আর ক্লাসে যেগুলো করেছি অনলাইন ক্লাসে সেগুলো মোটামুটি হাফ ক্লাস করেছিলাম আমি, তারপর থেকে গ্যাপ দিয়েছি। তো সেগুলো আমি ঠিকঠাক বুঝিনি। আর বই তো আমি খুলি না, কারণ ইকোনমিক্সটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আমি ঠিক করেছি ইকোনমিক্সটা আমি প্রথম থেকে মন দিয়ে আবার পড়বো, বুঝবো।
যার জন্য আজকে আমি বাংলা ভার্সন থেকে বেসিক কিছু জিনিস আজকে আমি পড়লাম। আর এখন ভালো মতো পড়লে ঠিক বোঝা যাবে, এটা বুঝতে পারলাম। তো আমি প্রথম থেকে আজকে প্রায় 2 ঘন্টা ইকোনমিক্সটা পড়লাম। তো আমার আজকে ভালোই লাগলো। এবার দেখি এরপর এই বেসিকটা করার সাথে সাথে ক্লাস যেগুলো করা হয়েছে সেগুলোও রিভিশন করব। তারপরে কিছু কোশ্চেনও সলভ করতে হবে। আজকে সারাদিনে আমি যা পড়েছি, আমি হিস্ট্রি পড়লাম 3 ঘন্টা, মানে আজকে পড়েছিলাম ধর্মীয় প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম উত্থান, এসব পড়েছি। ম্যাথ করেছি LCM HCF RS আগরওয়ালের বই থেকে করেছিলাম 2 ঘন্টা। জিকে করেছি ওই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নাম 28টা রাজ্যের, আর আমি কিছু ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু জিকে পড়েছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স আজকে করেছিলাম 1 ঘন্টা। ইকোনমিক্স মানে 2 ঘন্টা করেছি ঠিকই, কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে সেরকমভাবে পড়া হয়নি, মানে ওই 1 ঘন্টা বলা যেতে পারে। 2 ঘন্টা নিয়ে বসেছিলাম ঠিকই, তো 1 ঘন্টার মতো ঠিকঠাক পড়া হয়েছিল। তো যাই হোক, সবগুলো নিয়ে আমার আজকেও 9 ঘন্টার মতোই পড়া হয়েছে। কালকেও আমি 9 ঘন্টা পড়তে পেরেছিলাম। দেখা যাক আগামীকাল কতটা পড়তে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই, কথা হবে পরের ভিডিওতে। গুড নাইট।